সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কে কে আমাদের মতো এইভাবে কচুর পাতা ভর্তা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে যে কচু গাছগুলো কেটেছিলাম সেখান থেকে পাতাগুলো রেখে দিয়েছিলাম আলাদা করে ভর্তা তৈরি করার জন্য। আর আমরা ডগাগুলো রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আজকে কচু পাতার ভর্তা তৈরি করব। এই ভর্তাটা কখনো আমি তৈরি করিনি, আজকে ফার্স্ট তৈরি করব। আর প্রথমে একবার খেয়েছিলাম, আমাদের বাড়িতে যে খালা কাজ করতো সে বানিয়ে দিয়েছিল আর আমাদের সবার অনেক ভালো লেগেছিল। তাই আজকে এই কচু পাতার ভর্তাগুলো আমি সেইভাবে করার চেষ্টা করব, কারণ আমি দেখে রেখেছিলাম কিভাবে তারা ভর্তাটা তৈরি করে। এই তো কচু পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে এখন লবণ দিয়ে দিলাম, আর এখানে কিছু রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে গলায় না ধরে, আর রসুন দিলে কিন্তু কচু শাকে গলায় কম ধরে। এই তো এখানে সব কিছুই দিয়ে দিলাম, রসুন দিয়েছি, কাঁচামরিচ, লবণ আর শাকগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে সেদ্ধ করে নেব। আজকে কয়েক ধরনের ভর্তায় তৈরি করার প্ল্যান আছে, দেখি আজকে কি কি ভর্তা তৈরি করা যায়। এক একে সব রেডি করে নিচ্ছি। এই তো কচু শাকগুলো এখন সেদ্ধ বসিয়ে দিলাম, আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বলক চলে এসেছে। এরপর আমি শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর চাপা শুটকির ভর্তা তৈরি করব, সেই জন্য চাপা শুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে তারপর পাতা দিয়ে চাপা শুটকিগুলো ভেজে নেব। আর চাপা শুটকি কিন্তু আমি তেল ছাড়াই ভাজবো। তেল ছাড়া চাপা শুটকি ভেজে ভর্তা করলে বেশি ভালো লাগে আমাদের কাছে। অনেকে তেল দিয়ে ভেজে ভর্তা বানায়, আমাদের কাছে তেল ছাড়াটাই বেশি পছন্দ লাগে। এই তো পরিষ্কার করে এখন ধুয়ে নেব চাপা শুটকিগুলো। সবগুলো শুটকি পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কালাকুচো পাতা দিয়ে মুড়িয়ে নিলাম। এই পাতাগুলো আমাদের বাড়ির আশেপাশে অনেক হয়ে থাকে, আর এই পাতাগুলো দিয়ে কিন্তু আমরা অনেক সময় শুটকি ভেজে থাকি। কারকোল পাতা দিয়ে শুটকি ভাজি, তারপরে কচু পাতা দিয়ে ভাজি, যখন যেটা হাতের সামনে পাই তখন সেটা দিয়ে ভাজি। আজকে কালাকুচো পাতা দিয়ে এই শুটকিটা ভেজে নিচ্ছি। আর এই শুটকিতে কোনো তেল ব্যবহার করব না। এখন আস্তে আস্তে শুটকিগুলো ভেজে নেব। এখন উল্টিয়ে পাল্টিয়ে শুটকিগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরপর আমি আরও কিছু ভর্তার জন্য বিভিন্ন জিনিস ভেজে নেব। শুটকিটা আমাদের অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে রাখবো। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। শুটকিগুলো তুলে নিলাম। এরপর আমি বিলাতি ধনিয়া পাতা ভেজে নেব। আর এই ধনিয়া পাতাটা কে কে পছন্দ করেন খেতে, আমাদের বাড়িতে এই ধনিয়া পাতা অনেক সুন্দর করে হয়ে আছে। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলো ভেজে নেব, তারপর ভাজা হয়ে গেলে পাতা দিয়ে দেব। এই ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু অনেক মজা হয় খেতে। এই তো সব কিছু দিয়ে দিলাম, এখন একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই তো অল্প একটু লবণ দিয়ে দিলাম, তারপরে আরও একটু ভেজে নেব, কারণ লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো কিন্তু আমাদের সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে মাত্র কয়েক সেকেন্ড রাখবো, তারপর নামিয়ে নেব। এই ধনিয়া পাতাগুলো বেশি সেদ্ধ করলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই কাঁচা কাঁচা অবস্থায় নামিয়ে নিতে হবে। এগুলো আমার শাশুড়ি মা আমাদের পুরান বাড়ি থেকে নিয়ে এসেছে। আমাদের খামার বাড়িতে এই ধনিয়া পাতা গাছ আছে, আবার পুরান বাড়িতে এই ধনিয়া পাতা গাছ আছে। এই ধনিয়া পাতাটা আমরা অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে ভর্তার জন্য। এই তো আমার ভাজা অলরেডি শেষ। এখন আমি কচু পাতা ভর্তা তৈরি করার জন্য এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচ দিয়ে দুই ধরনের ভর্তা তৈরি করব, একটা হলো কচু পাতার ভর্তা, আর একটা করবো হলো চিংড়ির বালাচায়ের ভর্তা। চিংড়ির বালাচাওগুলো অনেক দিন আগে আনা হয়েছিল, কিন্তু এখনও খাওয়া হয়নি, আজকে প্রথম খাবো। এই তো কচু পাতার ভর্তা তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর এখানে দুইটা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো অনেক ঝাল ছিল, আর আমি কচু পাতার মধ্যে বেশ কিছু কাঁচা মরিচও দিয়েছি, তাই অল্প করে শুকনো মরিচ দিলাম, যাতে ঝালের পরিমাণটা একটু কম হয়, সবাই যাতে ভালো করে খেতে পারে। বেশি ঝাল হয়ে গেলে কিন্তু আবার খাওয়া যায় না, পরিমাণ মতো ঝাল দিলেই ভর্তা খেতে ভালো লাগে। এই তো এখানে একটু সরিষার তেল দিলাম, আর এখন নেড়ে চেড়ে তারপর আমি কচু পাতার ভর্তাটা তৈরি করে নেব।
এইভাবে কচু পাতার ভর্তাটা আমি প্রথম বানালাম, আর খেতে কিন্তু অনেক বেশি মজা। কচু শাক খেতেও যেমন মজা, মানে কচুর ডগা দিয়ে, মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, আর পাতাগুলো দিয়ে ভর্তাও অনেক ভালো লাগে। কচু পাতার ভর্তা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন চিংড়ির বালাচাও ভর্তা তৈরি করছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে লবণ, তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন চিংড়ির বালাচাওগুলো দিয়ে একটু মাখিয়ে নেব। এই ভর্তাটা আমি প্রথম খেলাম, আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে। এখানে অনেকগুলো শুটকি নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচের সাথে ভালো করে মেখে নেব। আর পাটার ভর্তাগুলো তৈরি করা দেখাতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল সকালের নাস্তায়। সেজন্য আমি তাড়াতাড়ি করে পাটায় 2 ধরনের ভর্তা তৈরি করে নিয়েছিলাম, শুটকির ভর্তা আর হলো বিলাতি ধনিয়া পাতার ভর্তা। আর সকালবেলা এরকম ভর্তা ভাত হলে কিন্তু আর কিছুই লাগে না। মাঝে মধ্যে এমন ভর্তা ভাত তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। 2 ধরনের ভর্তা হয়ে গেল। এরপর আমি ডিম ভেজে নিচ্ছি। ভর্তা ভাতের সাথে ডিম হলে কিন্তু মন্দ হয় না। ডিম খেতেও ভর্তা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু ভর্তা খেতে তেমন একটা পছন্দ করে না, শুধু আলু ভর্তাটা ওরা খেতে ভালোবাসে। সেজন্য বাচ্চাদের জন্য বিশেষ করে ডিমগুলো ভেজে নিলাম। আমাদের তো ভর্তা হলে আর কিছু লাগে না, বাচ্চাদের জন্য ডিম ভেজে নিলে আর কোনো টেনশন থাকে না। এই তো 4 ধরনের ভর্তা রেডি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত বেশি লোভনীয় হয়েছে। আমার কিন্তু এখন ভয়েস দিতে যেয়েও ভর্তাগুলো দেখে খেতে ইচ্ছে করছে। অনেক বেশি মজার ছিল ভর্তা। আর এখানে ডিম ভাজা করা হয়েছে বাচ্চাদের জন্য, আর সাথে আমিও খেয়ে নেব বাচ্চাদের সাথে। একবারে 2 মা ছেলে একসাথে বসে পড়েছি। এই তো 4 পদের ভর্তা নিয়েছি, সাথে ডিম ভাজা নিয়েছি। এখন আমি একটু খেয়ে নিচ্ছি, তারপর আমার ছেলেকেও খাইয়ে দেবো, ছোট ছেলেটাকে আর কি। বড়টা আবার ধনিয়া পাতার ভর্তাটা অনেক বেশি পছন্দ করেছে, ওই ধনিয়া পাতা ভর্তা আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছে। আর ছোট ছেলেটাকে আমি খাইয়ে দেব। প্রথমে আমি একটু ভর্তা দিয়ে খেয়ে তারপর ওকে খাইয়ে দেব। আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।